গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমরাও সবাই ভালো আছি। আর দেখো, সকাল সকালই সোনা উঠেছে অনেকক্ষণ আগেই। আমি বিছানা গোছাতে পারিনি, তো উঠে তারপরে ট্যাব নিয়ে বসে পড়েছে। ট্যাবটা বিছানার সাইডেই ছিল, ওই জন্য খুলেছে, আমি দেখিনি। তো এসে দেখছি ট্যাব নিয়ে বসেছে, তো আমি ওকে বারণ করছি। আর দেখো, বিছানা ভাঁজ করা এগুলো ওকে শেখাচ্ছি যে কী করে, মানে বিছানা বা জামা কাপড় এগুলো ওকে শেখাই যে কী করে ভাঁজ করতে হয়। এবার ওটা তো বড়, অত ভাঁজ করতে হয় না, তো আমি একটু হেল্প করে দিই। তো আস্তে আস্তে শিখছে আর কি, যাতে পরবর্তীতে ওর কাজে লাগে অবশ্যই। আর এইগুলো আস্তে আস্তে ছোটোবেলা থেকেই একটু একটু করে না শেখলে না, বড় হলে তখন আর করতে চাইবে না। তখন বলবে যে আগে তো কোনো মানে ভাববে সেটা, যে আগে তো কখনো বলিনি, এখন কেন বলছে। তো এই জিনিসটা যাতে ওর মনে না হয়, যে ছোটোবেলা থেকেই এইগুলোর সঙ্গেই এইভাবে করতে করতে যাতে বড় হয়, তাহলে অনেকটা ওর ইজি লাগবে ব্যাপারগুলো। তো ছেলে হোক মেয়ে হোক, সবারই ওই ঘরের কাজ মানে মিনিমাম যেগুলো, সেগুলো অবশ্যই জানার দরকার আছে। তো ওই জন্য আমি ওকে শেখাই। তো আর এই বিছানা চাদরটা চেঞ্জ করলাম, বলেছিলাম যে কালকে এগুলো ধুতে পারিনি, তো ওই জন্য আজকে এগুলো ধুয়ে নেব। আর এই ব্লু কালারটা পেতেছি আর কি। তো ওকে বলেছি যে ব্রাশ করো, আর এদিকে আমি ঘরটার ঝাড় দিয়ে মানে আমার যে বাকি কাজগুলো সেগুলো করে নেব। আর তারপরে আগে মানে ব্রেকফাস্টটা বানিয়ে নেব, তারপরে আমি আবার দুপুরবেলা রান্না করব। তো আগে ঘরটার ঝাড় দিয়ে নিই। আর ওইদিকে দেখো, আমি যেখানে যেখানে যাচ্ছি সেখানে সেখানে ঘুরঘুর ঘুরঘুর করে আমার পেছন পেছন। তো কালকে যে জিনিসগুলো এনেছি, তো এর মধ্যে কিছুটা তোমাদের সাথে শেয়ার করছি, পরে আস্তে আস্তে ওগুলো দেখাবো। আর সোনার স্টেশনারি জিনিস ওগুলো আর কি শেয়ার করব। তো এই জারগুলো নিয়ে এসেছি আর কি। তো একসাথে 12টা ছিল। তো মানে একদম কম প্রাইসে পেয়ে গেছি, তো নিয়ে এসেছি। আর গ্রসারি তো নিয়ে এসেছি, তো একবার এগুলো কৌটোগুলো ভালো করে মুছে তারপরে একবারে ঢেলে রাখছি, নাহলে এইখানে এক গাদা ছড়িয়ে থাকবে, তো সেগুলো দেখতে ভালো লাগে না। আর কাজ ফেলে রাখলে মানে পড়েই থাকবে। ওর থেকে তাড়াতাড়ি কষ্ট হলেও তাড়াতাড়ি করে নেওয়াই ভালো। আর হ্যাঁ, কালকে যাচ্ছে সোনা স্কুলে ফার্স্ট। তো কালকে তোমাদের সাথে ওই ব্লগটা অবশ্যই শেয়ার করব, অবশ্যই দেখো। আর সবাই তোমরা ওকে একটু আশীর্বাদ করো। এই দেখো, প্যাকেটগুলো আনতে গিয়ে পুরো চাল এখানে পড়েছে। তো ও সবজিও নিয়ে এসছে, তো ভাবলাম যে গুছিয়েই নিলাম যখন, তো সবজিগুলো একবারে ভালো করে গুছিয়ে নিই। তো অ্যাকচুয়ালি ওই পাশে যে বক্সটা দেখছো, আমার বাসনের বক্সটা, তো ওটার মধ্যে তো রেখেছিলাম, তোমাদের দেখিয়েছি। তো সেটা আজকে ভাবছি যে ফেলে দেবো, মানে ভালো লাগে না। আর এই ছোট্ট এই ঝুড়িটার মধ্যেই রাখবো। তারপরে ফ্রিজ যখন নেব তখন তো সবজিগুলো ফ্রিজেই থাকবে, তো কয়েকদিনের জন্য ম্যানেজ করে নিচ্ছি। আর বক্সটার মধ্যে অ্যাকচুয়ালি ভালো লাগছে না ছড়িয়ে, তারপরে অনেক বড় তো ছড়িয়ে ছিটিয়েও থাকে, তো ওই জন্য এই ছোটোটার মধ্যে রাখি, এতেই হয়ে যাবে। আর কী কী রান্না করব সেইগুলো আলাদা করে রাখছি, মানে আজকে কী কী রান্না করব। আর যেগুলো আলাদা করে, যেটাতে দেখছো বেগুন টেগুন রেখেছি, এগুলো রান্না করব না, এগুলো ভেতরে রেখে দেবো। তো এগুলো সবজিগুলো গুছিয়ে তারপরে জায়গাটা পরিষ্কার করে নেব। তো সব কাজ টাজ তো হয়ে গেল। আর আজকে ঘরটা দুজনে মিলে মুছেছি, মানে আমি রান্না করতে করতে মুছছিলাম,
তা ও তো গেছিলো সোনার আজকে বুকস দিল, তো বুকস আনতে গেছিলো, তো ওগুলো এনে একটু রেস্ট ফেস্ট নিল। তারপরে আমি মানে রান্না করছিলাম, রান্না করতে করতে ঘর মুছছিলাম, তো বললো যে তারা আমি মুছে দিই। আমি বার করছিলাম, তারপরে না মুছে দিচ্ছি। তো ও ড্রয়িং রুমটা মুছে দিয়েছে, আমি দুটো ঘর মুছেছি আর রান্নাঘরটা মুছেছি, আর ও ড্রয়িং রুম ব্যালকনি ট্যালকনি মুছে এসছে। তো দুজনে মিলে আজকে ঘরটা মুছলাম। আর রান্নাবান্না হয়ে গেছে, পুজো টুজো তো দিয়েই দিয়েছি, রান্না হয়ে গেছে। তো রান্না হয়েছে আজকে ভাত, দুবেলার ভাত একবারে করেছি, রাত্রে আজকে ভাতই খাবো। আর যদিও বা না খাই তাহলে ভাতটাকে পান্তা ভাত করে রাখবো। আর এই যে আজকে হচ্ছে রান্না হচ্ছে কুঁদরু ভাজা, এমনি পেঁয়াজ দিয়ে ভেজেছি। আর এটা হচ্ছে মিক্স ভেজ। অনেক দিন এই তরকারিটা খাই, এই তরকারিটা শীতকালের তরকারি, তো আমার খুব ভালো লাগে এই সবজিটা, ওই জন্য এটা রান্না করলাম আজকে এরকম করে। আর এই যে ডিমের ঝোল, তো সোনাকে খেতে দিয়ে দিয়েছি। ওই দেখো খাচ্ছে বসে, দেখো কেমন করে বসে খাচ্ছে টিভি। তো ওকে খেতে দিয়েছি, টিভি ছাড়া কিছুতেই খাবে না, যেহেতু একা একা খাচ্ছে সেই জন্য। তারপরে আমি সেই স্নান করতে গেছি, তার আগে ওকে স্নান করতে যাওয়ার আগে ওকে খেতে দিয়ে গেছি, এখনও খাওয়া হয়নি। কতক্ষণ টাইম লাগে খেতে, আমি খাওয়ালেও ও টাইম লাগে, আর ও নিজে নিজে খাচ্ছে। টিভি দেখছে, তো টিভি না দেখতে তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। তো মাঝে মাঝে খায় টিভি বন্ধ করে, কিন্তু মাঝে মাঝে বায়না করে খুব, তো ওই জন্য মাঝে মাঝে একটু বায়না শুনতেও হয়, কী করবো। একা একা ম্যানেজ করা খুব অসুবিধা হয়ে যায়। তা আমি বসে খাওয়ালে তো অসুবিধা হয় না, একা একা খাচ্ছে তো, নাহলে খাবেই না। ওরও খিদে পেয়ে গেছে, আসছে। তো এখন যাই খাওয়া দাওয়া করি, চলো। এই দেখো, এইটা হচ্ছে কালকে এনেছি, ওই যে আমরা ছোটোবেলায় সেই তেঁতুলের আচারের গাড়ি যেত না, মিষ্টি আচারের, একটা তেঁতুলের মধ্যে একটুখানি নুন চিনি দিয়ে শুকিয়েছে। আর এইটুকু আচারের দাম 10 টাকা এক একটা। আচ্ছা নেই খুলে দিয়েছে। খাবি না? এতক্ষণ আমাদের খাওয়া হয়েছে, তারপরে ওর খাওয়া, ওইটার মধ্যে না, ওটার মধ্যে জাম, বড় বড় জাম পাওয়া যায়। এটা খেয়েছিস? এটা জাম খেতে হয়। এই যে বড় বড়, আমাদের বাড়িতে একটা গাছ ছিল, ওই গাছটাতে এরকম বড় বড় জাম হতো, ওই গাছগুলো কেটে ফেলেছে সবাই, জমি জায়গা ভাগটা করেছে, কাকুর ঘর করেছে না, কাকুর ঘরের পেছনের দিকটা ছিল। এই দেখো, এগুলো হচ্ছে কুলের। তো এইসব শপিং মলে বিক্রি হচ্ছে। তো এই কি দাম বাবার এইগুলো, যদি ওর ভেতর থেকে নিলে একটু শপিং মলের ভেতরে যাই থাকবে সেইটারই একটু দাম বেশি, কিন্তু এই নর্মাল টেস্ট যেগুলো ট্রেনে বিক্রি হয় না 10 টাকা 20 টাকা। আমি শপিং মলে এটা খেয়েছিলাম, তাই টক লেগেছে। তো কি বেশ টক, কি বেশি লবণ ছিল। ট্রেনেও এরকম বিক্রি হয়, কিন্তু এই যে এইটা দেখো, খাওয়ার পরে খেলে হজম হয়। তোমার খাওয়াও শেষ? বাবা, এই লোকটাকে দেখো, আমি একটা খেয়ে পাগল হয়ে যাচ্ছি। এতগুলো কি করে খেলে তুমি, এত টক? ওই যে পেছনের ব্যালকনিতে মেলেছি, এইটা এত বড়টা মেলার তো জায়গা নেই, ওই জন্য পেছনেরটা মেলেছি, আর সামনেরটায় মোটা মোটা জামা কাপড় ঘুরালে এই নেটফ্লিক্সে সিনেমা দেখবো, তারপরে এডিটিং করব, বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে চায়ের সাথে। গুড ইভিনিং বন্ধুরা, বলেছিলাম তো যে খাওয়া দাওয়ার পরে বললাম যে সিনেমা দেখবো, যে আজকে রবিবার সিনেমা দেখবো, কিন্তু মানে ওইখানে বিছানায় যাওয়ার সঙ্গে সঙ্গে এত ঘুম জড়িয়ে এসছে আমার, আমি ঝাপসা দেখছিলাম। তো প্রতিদিনই আমার এরকম হয়, ঘুম থেকে ওঠার পরে না খুব অস্বস্তি লাগে, শরীরটা পুরো ভারী হয়ে থাকে। এই মানে ভারী শরীর, ভারী মানে ফিল হওয়া, মানে সত্যি সত্যিই ভারী হওয়া।
এখন সন্ধ্যা টন্ধা দিলাম, চা করেছি, চা খাবো, তারপরে বাসন রয়েছে বেসিনের মধ্যে কতগুলো, সেগুলো ধোবো একবারে, চায়ের বাসনগুলো আর ওইগুলো একবারে ধুয়ে নেবো। আর ছেলের জন্য দেখি কিছু করে দেবো না, একবারে ওকে ডিনারই করিয়ে দেবো, কারণ এখন প্রায় 7:30 তো বাজে। তো খাবার টাবার গরম করে এখন একটু অন্য কিছু দিই হালকা ফুলকা, তারপরে খাবার গরম করে একবারে একটু ভাতই দিয়ে দেবো, ওকেও ঘুম পাড়িয়ে দেবো তাড়াতাড়ি। আর আমার তো একটু কাজ আছে, আমি বলেছিলাম এডিটিং করবো, সেগুলোও কিছু করিনি, পোস্ট করিনি, তো সেইগুলো করব। তারপরে রাতের খাবার দেখে আর আমরা কি খাই সেগুলো করে টোরে তারপরে ঘুমাবো। আপনাকে চা খেয়ে নিই। তো চা হয়ে গেছে, চা নিয়ে তারপর আমরা এখন দুজনে খাবো। আর আজকে চায়ের সাথে ব্লগটা শেষ করছি। ব্লগটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমরা আরও দেখতে পাও। আর নোটিফিকেশানের বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রেখো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর কালকের ব্লগটা অবশ্যই দেখো। আমার জীবনের একটা বড় একটা দিন, সেটা সবাই তোমরা জানো, যারা মা তারা তো বুঝতেই পারছো যে বাচ্চা যদি স্কুলে যায় সেই দিনটা তার মায়ের কাছে কতটা স্পেশাল। তো যাই হোক, আজকের মতো এখানে শেষ করছি, টাটা।